বিগত যে কর্মসূচি নিয়েছি সেটা আপাতত আমরা কয়েকদিন মিলে জানিয়ে দেবো কী কী ডিসিশন নিয়েছি। আপাতত আমাদের মেইন এজেন্ডা হচ্ছে এখন পরবর্তী কর্মসূচি কী হবে আপনাদের জানানো হবে। এখন আমরা আজকের যা আপনারা যে সহযোগিতা করেছেন সবাইকে খুবই ধন্যবাদ। এবং আজকে এই সহযোগিতা করার পেছনে যদি পুলিশ যদি আমাদের সাথে আরও একটু কোঅপারেট করতো কিন্তু সেরকম সিচুয়েশন হতো না। কিন্তু আমরা চাইছিলাম এইখানে যে পিসফুলি সিটিং ডেমনস্ট্রেশন করার জন্য 3 দিনের গণঅবস্থান করার জন্য, কিন্তু আমাদেরকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে এইখানে, তাই আমরা আপনাদের সাথে দেখা করতে পারিনি। এখন পূর্ব নির্ধারিত যে সূচি অনুযায়ী আমরা 3 দিনের যে ডেমনস্ট্রেশন করেছিলাম সেটা গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী একটা কথা বলেছিল যে মুখ্যমন্ত্রী আমাদের সামনে একটা বার্তা রাখবে। সেই বার্তা অনুযায়ী আমরা ফিট আছি। কিছুদিনের মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভালো একটা সুখবর আনবেন। তাই আমরা আপাতত এই 3 দিনের কর্মসূচি এখানে আমরা স্থগিত রাখছি আপাতত। এটা আপাতত শুধু, কিন্তু পরবর্তী সময়ে কি পদক্ষেপ হবে সেটা আমরা দেখব, আপনার মাঝে জানিয়ে দেওয়া হবে। আর আমরা যদি সিচুয়েশন যদি কোনো কিছু উত্তর না পাই সেটা হবে আমরা আইনের দ্বারা করতে পারবো, যদি প্রয়োজনে আমরা আইন দেব। সবাইকে ধন্যবাদ। আপাতত আমরা আমি খুব প্রেসারে আছি এবং আমার হাই প্রেসার আমার শরীরে আছে, কিন্তু এই সিচুয়েশনে আজকে সবার সাথে দেখা করে খুব আনন্দ হলাম। আমরা অবশ্যই জয়ী হব। ধন্যবাদ। We want justice! পুলিশ নিয়ে 10,000 আন্দোলনকে রুখা যায় না, যাবে না। দুনিয়ার 10,000! আমাদের এই পিসফুল সিটিং ডেমনস্ট্রেশন যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা প্রথমে জাস্টিস ফর 10,323 টিচারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমাদের উদ্দেশ্যটা ছিল পিসফুল ডেমনস্ট্রেশনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমাদের একটা বার্তা দেওয়া। কারণ আপনারা জানেন গত 5 তারিখ অগাস্টে সুপ্রিম কোর্টের একটা ফাইনাল ভার্ডিক্ট বের হয়েছিল। ওই ফাইনাল ভার্ডিক্ট 18 নম্বর প্যারাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে 10,323 বর্তমানে যত সংখ্যা আছে তাদেরকে অল্টারনেট জব দিতে সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই। যদি রাজ্য সরকার ইচ্ছা করে সেটাকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু ভার্ডিক্টটা বাইর হওয়ার পর 1 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু হুলডুল ছিল না, তাদের মুখটা বন্ধ, শুধু বলে একটা কি কনফিউশন। আমরা জানতে চাই কোন জায়গাতে ওনাদের কনফিউশন, যার কারণে আমরা দাবি রাখছিলাম এই সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে ওনাদের মুখটা খুলুক। কিন্তু দুঃখের বিষয় গতকালকে রাজ্যের শিক্ষামন্ত্রী যে একটা বক্তব্য দিয়েছে যে 10,323 বর্তমান যে বিষয়টা ওনার দপ্তরের না, আমি অবাক হলাম। উনি সুপ্রিম কোর্টে কাউন্টার এফিডেভিটের মাধ্যমে ওনার দপ্তরের ডাইরেক্টরকে দিয়ে জমা দিয়েছেন। আবার উনি গতকালকে একটা বিবৃতি দিল যে এটা নাকি ওনার দপ্তরের না। আবার উনি এও কথা উল্লেখ করেছেন যে কখনো কোনো জায়গাতে লেখা নেই 10,323 জন্য কিছু একটা করবে বলে। কি অদ্ভুত! আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে কাউন্টার এফিডেভিট ওখানে কি লিখেছিলেন ওরা তো চাইছিল 8,882 জনকে অল্টারনেটিভ জব দেওয়ার জন্য। এটা কি পরিষ্কার না? বিষয়টা পরিষ্কার কার জন্য এই 8,882 জনের চাকরি, এবং কাগজ এবং কথার মধ্যে ওনার কোনো বক্তব্য মিল নেই। তবু একটা জায়গাতে উনি বলেছেন যে আগামী 2-3 দিনের মধ্যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সম্পর্কে একটা কিছু ঘোষণা করবে। সেই কারণে আপাতত এই 3 দিনের কর্মসূচিকে আমরা স্থগিত করছি। কিন্তু ওই 3 দিনের মধ্যে যদি কোনো কিছু মুখ্যমন্ত্রীর মাধ্যমে কোনো বিবৃতি যদি না আসে তাহলে কিন্তু আমরা পরবর্তী কর্মসূচি সবাই একসঙ্গে মিলেই সিদ্ধান্ত করব এবং ঘোষণা করব। তখন ওই কর্মসূচি কি হবে সেটা কিন্তু রাজ্য সরকারের কল্পনার বাইরে থাকবে। কিন্তু আমি বারবার বলি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করতে গিয়ে যদি আনওয়ান্টেড কোনো সিচুয়েশন তৈরি হয় সেই জন্য উই ওয়ান্ট জাস্টিস ফর 10,320 টিচার্স দায়ী থাকবে না। সেটার জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসনের দায়িত্ব থাকবে। আমরা আজকে দেখেছি আমরা শান্তিপূর্ণভাবে করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে প্রশাসন সেইভাবে করতে দেয়নি।
সেটার জবাবও আমরা কিন্তু চাই। কেন সেইভাবে করা হলো? 10টার সময় আমাদেরকে অ্যারেস্ট করলো যখন আমরা মাত্র 4 জন, কিন্তু এই কোভিড-19 রুলস অনুসারে 10 জন তো আমরা চলতে পারি, আমরা ছিলাম 4 জন এবং আমাদের কাছে কোনো এমন জিনিস নেই যেটার জন্য আমাদেরকে অ্যারেস্ট করতে হয়। সেটাও কিন্তু আমরা একটা প্রশ্ন, কী কারণে আমরা করা হলো জবাব দিতে হবে। এটারও কিন্তু আমরা জবাব চাই। ওনারা তাদের বিবৃতির মাধ্যমে জবাব দেয় কী কারণে অ্যারেস্ট করা হলো। আবার যদি কোনো কিছু আইন আমাদের উপর যদি করা হয়, কিন্তু তখন আমরা ধর্ণা মঞ্চে ছিলাম না, রাস্তায় ছিলাম আমরা। তো যদি কোনো কিছু আমাদের উপর করা হয় তাহলে আবার কিন্তু আন্দোলন শুরু হবে। অবশ্যই সেই আন্দোলনের আওয়াজ কিন্তু অন্যরকম হবে। সেই আন্দোলন কিন্তু রোখার কিন্তু কারোর ক্ষমতা থাকবে না। আমি বলে দিচ্ছি, আমাদের আন্দোলন চলছেই চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন চলবে। এই আন্দোলন রোখার সাহস বা ক্ষমতার কেউ নেই। আমরা অধিকার অর্জন করা না পর্যন্ত কিন্তু আন্দোলন জারি থাকবে, জানিয়ে দিলাম। তাই বলে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে লড়াই 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 চাই, লড়াই লড়াই লড়াই